নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, বেড়ানোর শেষ দিনটা আমার জন্য মোটেও সুখকর হয়নি। সে গল্পে আসছি, ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে আমার কত বড় একটা সর্বনাশ হয়েছিল এই ফ্লোরিডা ঘোরার শেষ দিনে। এখন যেটা দেখছো, এটা কিন্তু দ্বিতীয় দিন সন্ধেবেলা। সমুদ্রে খুব সুন্দর একটা সানসেট দেখেছি, আর তারপর একটা ক্যাফেতে এসেছি একটু কফি খেতে। আসলে যেই সূর্যটা ডুবে যায়, হালকা হালকা হিমেল হাওয়া দিতে শুরু করে, বেশ গাটা শিরশির করছিল। তাই ভাবলাম একটু গরম কফিতে গলা ভেজানো যেতেই পারে। ওই ব্যাগটা শান্তিনিকেতন থেকে কেনা। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের আর খুব কার্যকরীও। তাই ঘুরতে টুরতে এদিক ওদিক গেলে এই ব্যাগটা সঙ্গে রাখি। কফি টফি খেয়ে আমি ভাবলাম রাস্তায় কোথায় একটু লাইট লাগিয়েছে দেখি। এটা তো সেই ফেস্টিভ্যালের সময় গেছিলাম। ভিডিওটা আপলোড করতে দেরি হচ্ছে ঠিকই, আসলে এই ভিডিওটা করতে গিয়ে না খুব কষ্ট হয়েছে। সেদিনের স্মৃতিগুলো আবার মনে পড়ে গেছে। এটা যদিও আগের দিন রাত্রিবেলা, এই সময় আমার মনে খুব আনন্দ যে ফ্লোরিডা এসেছি, কারণ ফ্লোরিডা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এই নিয়ে আমার ৩ নম্বর বার ফ্লোরিডায় আসা, কিন্তু প্রতিবারই যেন আমি নতুনভাবে আবিষ্কার করি এই স্টেটটাকে। কিন্তু এবার যেরকম আগেই বলেছি, ফ্লোরিডার ভীষণ ব্যস্ত যে জায়গাগুলো বা খুব জনপ্রিয় যে সি বিচগুলো, সেগুলো কিন্তু দেখতে আসেনি। একটু অফবিট ফ্লোরিডায় এসেছি। তো ফ্লোরিডার এই জায়গাগুলোতেও দেখলাম ফেস্টিভ্যাল লাইট বেশ জমজমাটি হয়েছে। তাই ওই গাড়ি করে যাওয়ার পথে শহরটা ঘুরে ঘুরে দেখছি। বাড়িতে ঢুকে গেলেই তো আর বেরোতে ইচ্ছে করে না। রাত কিন্তু বেশ হয়ে এসেছে। আসলে সানসেট দেখে ক্যাফেতে বেশ অনেকটা সময় আমরা বন্ধুরা আড্ডা গল্প করে কাটিয়েছি। তারপরে ভাবলাম লাইটটা দেখেই বাড়ি ফিরি। বাড়িতে ফিরে রাতের খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করব, বা ফেরার সময় খাবারটা তুলে নেব। তো সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আমরা লাইট দেখতে এসেছি। লাইট ওখানে দেখলাম বেশ সুন্দর একটা শো হচ্ছে, নানা রকম গান টান দিয়ে পারফরমেন্স হচ্ছে। গানগুলো রাখতে পারবো না বলে ওই ভিডিও ক্লিপটা বেশি লম্বা করলাম না। তারপরে রাস্তা দিয়ে একটু হাঁটলাম। যেহেতু ছুটির মরশুম, রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু গাছগুলোতে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, রাস্তা ধরে অনেকটা হাঁটতে বেশ ভালো লাগলো। হাঁটতে হাঁটতে আবার দাঁড়িয়ে পড়ে এই লাইট শোটা দেখছিলাম। আসলে লাইট শোটা বেশ অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। তো ভাবলাম না, আবার একটু হাঁটা চলা করা যাক। এই জায়গাগুলো এত সুন্দর করে সাজিয়েছে যে হাঁটতে ভালো লাগছিল। আর ফ্লোরিডায় ঠান্ডাটাও তো কম, তাই হাঁটতে অতটা অসুবিধে হচ্ছিল না। যদি প্রচন্ড ঠান্ডা থাকতো, এই ডিসেম্বরের রাতে হাঁটতে পারতাম না কিছুতেই। তো হেঁটে হেঁটে দেখছি আর মনে বেশ আনন্দ। চারিদিকে জাক জমক আলো, মানুষের মুখে খুশি, আর আমার মনেও তখন আনন্দের ঝিলিক। কিন্তু তার পরের দিনই যে আমার ভাগ্যে এত বড় একটা দুর্ভোগ লেখা আছে, সেটা তখন কে জানে বলো। জীবন তো এরকমই অনিশ্চিত। আজকে হাসছি আর কালকে কত বড় দুঃখ। আবার মানুষ সময়ের সাথে সাথে কেমন দুঃখগুলো ভুলেও যায় দেখো। আমিও কেমন নিজের দুঃখের সঙ্গে মানিয়ে নিয়ে তোমাদের কাছে সে গল্প করতে চলে এসেছি। যাই হোক, দুঃখটা যখন ঘটবে তখন না হয় তাকে নিয়ে কথা বলবো। এখন এই চারিদিকে লাইট আর রাস্তাঘাট একটু এনজয় করে নাও আমার সঙ্গে তোমরাও। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না? আমাদের ওখানে দিওয়ালিতে ঠিক যেরকম রাস্তায় আলো দিয়ে মুড়ে দেয়, ঠিক সেরকম। কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাচ্ছে, তাই ফেরার পথ ধরলাম। আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো গাড়ি করে এবার আমরা বাড়ি ফিরে গেছি। রাত্রে পিৎজা ডিনার করেছিলাম, আর সেটা ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলা, মানে ফ্লোরিডায় আমার শেষ দিন। সকালবেলায় উঠেই এই ছোট্ট পাখিটার আবদার, একটু বায়না, এসব দিয়ে দিনটা শুরু হয়েছিল। ভারী মজা লাগছিল। ও থাকায় এই ট্রিপটা এত ভালো কেটেছে আমাদের, কি বলবো। নিষ্পাপ শিশুদের সঙ্গ বরাবরই খুব সুখকর। এবার আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোবো, একটা সি বিচে যাব। আজকের প্ল্যানটা দারুণ। সমুদ্রে স্নান করব, প্রথমে একটু বাইরে খাওয়া দাওয়া করব,
আর তারপর জলের মধ্যে হুটো পাটি করে স্নান, আর এদিক ওদিক ঘোরা না। তাই সেই রকম ভাবেই জামা কাপড় আমরা গুছিয়ে নিয়েছি, যাতে যদি জামা কাপড় ভিজে যায় আমরা চেঞ্জ করে আসতে পারি। তাই বাক্স প্যাটরা গুছিয়ে আমরা চলেছি আমাদের সমুদ্র অভিযানে। আজকে আমাদের টার্গেট সমুদ্র স্নান। কিন্তু এদিকে পেটেও তো ছুঁচোয় ডন মারছে, সকাল থেকে কিছু তো খাওয়া হয়নি, তাই জন্য আগে খেয়ে নিতে হবে। সবাই গাড়িতে উঠে পড়েছে, আমিই বাকি আছি। ওই নতুন নতুন ব্লগার হলে যা হয়, এই ভিডিও সেই ভিডিও করতে গিয়ে আমি যথারীতি লেট। তারপর বাবা যাই হোক সময় মতো গাড়িতে উঠে পড়েছি। বড্ড খিদে পেয়েছি, মনে হচ্ছে কতক্ষণে খাবার দোকানটা আসবে। আজকে একটু ওয়াফেল খাওয়ার শখ হয়েছে, তাই ওয়াফেল খাওয়ার জন্য ভাবলাম ওয়াফেল হাউসে যাই। এইসব ফাস্টফুড জয়েন্টগুলোতে খাওয়া তো একদমই শরীরের পক্ষে ভালো না, তাই রোজকার জীবনে যতটা সম্ভব এগুলোকে এড়িয়ে চলতে হয়, না হলেই মুশকিল। কিন্তু বেড়াতে এসে একেবারে নো রেস্ট্রিকশন, নো রুটিন, যা ইচ্ছে তাই, যে যখন ইচ্ছে খাবে, যে যা ইচ্ছে খাবে, নো ক্যালোরি কাউন্ট, নাথিং। যত আজে বাজে তেলে রান্না তত বেশি স্বাদ। তাই আমরাও ওয়াফেল হাউসে বসে পড়েছি, আর জানলায় কি সুন্দর একটা ক্রিসমাস টুপি ঝুলিয়ে রেখেছে, দেখতে ভারী ভালো লাগছে। আমি এটাই দেখছিলাম জানলার ধার দিয়ে বসে বসে। আর ওই পুচকু সে নিজের খেলনা পাতি বার করে তার নিজের রাজ্যে ঢুকে গেছে। তার কোনো মাথা ব্যথা নেই, কে কি খাবে কে কি করবে সেই নিয়ে সে এতটুকু চিন্তিত নয়। সে চিন্তিত তার খেলাধুলো নিয়ে। তো আমাদের ওয়াফেল চলে এসেছে। গরম গরম ওয়াফেলে একটু বাটার লাগানো হচ্ছে, আর তার উপরে চকো চিপ ছড়িয়ে আমরা চকো চিপ ওয়াফেল খাবো। কিন্তু শুধু ওয়াফেলে তো আর পেট ভরবে না, তাই তার সাথে কিছু একটা মেইন ডিশ অর্ডার করেছি। এখানে তো এই স্যান্ডউইচ, পিৎজা এইসবই পাওয়া যায়, স্যালাড। তো একটা স্যান্ডউইচ আর কিছু হ্যাশ ব্রাউন এই অর্ডার করলাম। তো পেট পুরে খেয়ে দে এবার তো আর তর সইছে না। যতক্ষণ খাওয়া দাওয়া হয়নি ততক্ষণ তাও খিদে পেয়েছে ভাবটা ছিল। যেই পেটটা ভরে গেছে আর কি তর সয়? কতক্ষণে সি বিচ আসবে আর আমরা স্নান করব। তো কোন সি বিচে যাব? একেবারে দূরের কোনো সি বিচ না, খাওয়া দাওয়ার পর যেটা নিয়ারেস্ট সি বিচ সেখানেই চলো। ফ্লোরিডার একটা খুব সুন্দর জিনিস হলো এখানকার প্রত্যেকটা বিচই অসম্ভব সাজানো গোছানো আর সুন্দর। সাদা বালি, নীল বা ঘন সবুজ রঙের জল। প্রত্যেকটা সি বিচকে দেখলেই মনে হবে ছবির মতো করে সাজানো। আমিও একদম স্নান করতে যাব বলে ওই প্লাস্টিকের পোটলায় জামা কাপড় নিয়ে হাওয়ায় চটি পায়ে চলেছি। মনে ভীষণ আনন্দ সেই সময়। দুটো পাটি করে লাফালাফি করে স্নান করব। বহুদিন বাদে সমুদ্র স্নান করছি। অনেক সি বিচে আসলেও স্নান করা খুব একটা হয়ে ওঠে না। এই বন্ধু বান্ধবরা আছে বলেই এই সাহসটা পাচ্ছি যে চলো হই হই করে স্নান করি। না হলে ওই যে জামা ভিজে যাবে, কি করে গাড়িতে উঠবো, আবার ড্রেস চেঞ্জ করব, এত ড্রেস নিয়ে আসবো, যদি ঠান্ডা লেগে যায়। জল তো একটু ঠান্ডা হয় এই সময়, ডিসেম্বর মাস তো, তেমন রোদও নেই। কিন্তু বন্ধু বান্ধবরা সাথে থাকলে যা হয়, কুছ পরোয়া নেই। তাই উটপাট করে স্নানের জন্য আমরা নামছি। আমারই উৎসাহ এখানে সবচেয়ে বেশি। সমুদ্রে স্নান করতে আমার খুব ভালো লাগে। আসলে সমুদ্র আমার ভীষণ প্রিয়। আচ্ছা, তোমাদের কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? সমুদ্র এত প্রিয়, কিন্তু এই সমুদ্রেই আমার একটা বিরাট ক্ষতি হলো। এই সময়েও আমি বুঝতে পারিনি ব্যাপারটা। এখনো বসে আছি, খেলছি, মজা করছি। আসলে স্নান করতে এখনো নামিনি তো। ভাবছিলাম আর একটু বাদে নামি, একটু রোদটা উঠুক। এখন সন্ধে হয়ে গেছে আর আমি এয়ারবিএনবি বারান্দায় বসে আছি। আসলে আমার খুব 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 দামি একটা জিনিস সমুদ্রে হারিয়েছে। আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো খেয়াল করবে আমার হাতে একটা সোনার আংটি ছিল, আর তার মধ্যে একটা সলিটেয়ার ডায়মন্ড বসানো ছিল। আংটিটার বাজার মূল্য নিঃসন্দেহে অনেকটাই বেশি, কিন্তু তার চেয়েও যেটা বেশি সেটা হচ্ছে আংটিটার ইমোশনাল ভ্যালু। ওই আংটিটা প্রায় ক্লাস 10 থেকে আমার হাতে আছে, আমার মায়ের দেওয়া উপহার। আংটিটা যে সমুদ্রে এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। আসলে প্রায় 12-14 বছর ধরে ওটা আমার হাতে পড়া তো,
আমি না ওটাকে নিজের শরীরের থেকে আলাদাভাবে ভাবতেই পারি না। তাই সমুদ্রে নামার আগে জানি হয়তো খেয়াল করে খুলে নামা উচিত ছিল আংটিটা, কিন্তু বুঝতেই পারিনি যে ওটা আমার হাত থেকে চলে যেতে পারে। আসলে এত জায়গায় এত বছর ধরে এতবার গেছি, আর এক দিনের তরে এক মিনিটের তরে আংটিটা আমি হাত থেকে কখনো খুলতাম না। তাই ভাবতেই পারিনি যে ওটা এভাবে জলে চলে যাবে। সমুদ্র আমার থেকে আংটিটা নিয়ে নিল। সমুদ্রকে আমি খুব ভালোবাসি, তাই হয়তো ভালোবাসার উপহার হিসেবে তার দাবি রেখে গেল আমার কাছে। মনটা ভীষণ খারাপ ছিল তখন, কিন্তু তাও আমার বন্ধুদের সেই সময় কিছু জানাইনি, কারণ ওদের ঘোড়াটা আমি মাটি করতে চাইনি। আমার দুঃখের কথা শুনলেও ওরা তো আমার বন্ধু, ওরা কিছুতেই আনন্দ করতে পারবে না। তাই নিজের কান্নাটাকে চেপে রেখে খুব হাসি হাসি মুখে এখন ডিনার করতে চলেছি। একটু বেশি সেরেছি। ওই যে বলে না, মনের ভেতরে লুকিয়ে রাখা দুঃখগুলোকে যখন ঢাকতে হয় তখন মুখে তো একটু রং চং মাখতেই হয়। তবে খুব দুঃখের মাঝেও এই ছোট্ট মিষ্টি পাখিটার আনাগোনা, ওর হাবভাব, ওর এই কার্যকলাপ আমার মুখে ঠিক হাসি এনে দিয়েছে। এই কষ্টের মধ্যে মনে হয় হালকা একটু মলম ওই লাগিয়েছে। ও না থাকলে কষ্টটা আরো বেশি হতো। গাড়িতে যেতে যেতে কখনো একটু একা থাকলে বা বাথরুমে ঢুকলে আমার চোখে সঙ্গে সঙ্গে জল চলে আসছিল, কিন্তু সবার সামনে আমি মুখে ঠিক হাসিটা ধরে রেখেছি, কারণ আমি কখনো চাইনি আমার জন্য কারো এতটুকু কষ্ট হোক। পরে আমি জানিয়েছি আমার বান্ধবীকে সবটাই। ওর খুবই খারাপ লেগেছে, সেটা স্বাভাবিক, কিন্তু ওই সময় বললে ওর কষ্টটা অনেক বেশি হতো, আর ট্রিপটা ওদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যেত। তো তাড়াতাড়ি আমরা খেতে চলে এসেছি। আজকে শেষ দিন, ভাবলাম একটু ইন্ডিয়ান খাবো। আর আমি হচ্ছি ইন্ডিয়ান চাইনিজের বিরাট বড় ফ্যান। তাই ওখানে একটু ডিমসাম স্যুপ খেলাম, আর তারপরে আসলো আমাদের কাবাব প্ল্যাটার। খুব সুন্দর সিজলার প্লেটের মধ্যে কাবাবগুলো সার্ভ করেছিল এরা। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা ওই সার্চ করলাম নিয়ার বাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা দেখালো, এখানেই এলাম। তবে একটা কথা মানতেই হবে, আমি আমেরিকায় এত ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটায় দাম অত্যধিক বেশি। সেই তুলনায় খাবারের স্বাদ কিন্তু বেশ সাধারণ মানের। এর চেয়ে অনেক বেটার বিরিয়ানি আমি আমেরিকায় বসেই খেয়েছি। আমি এরকম কথা বলতে চাই না কোনো রেস্টুরেন্টের নামে, জানিও সবাই কষ্ট করে রান্না বান্না করেন, কিন্তু দামের তুলনায় কোয়ালিটি বা টেস্ট যদি আরেকটু বেটার করতো ভালো লাগতো। সেদিন রাত্রে সারাদিন কেঁদে বেশ অনেক সকালে উঠে পড়েছিলাম, তাই ওই কুয়াশা মাখা ভোরটা দেখতে পেলাম। তার খানিকক্ষণ বাদে আমার বন্ধু বান্ধবরাও এবার উঠে পড়েছে, আর আমি ভিডিও করছি দেখে সবাই যেরকম করে পাতি কথায় খিল্লি মারছে। আমারও মজা লাগছে। ওই বলে না, নিজের দুঃখ ভুলে থাকার জন্য বন্ধুদের কোম্পানি সবচেয়ে বেশি দরকার। আজকে আকাশটা একটু মেঘলা আছে। আমরা যে 3 দিন ছিলাম তাতে কিন্তু মেঘলা ভাবটা বেশ কম ছিল, কিন্তু আজকে আমাদের ফেরার দিন বোধহয় আকাশটারও একটু মুখ ভার। নাকি আমার থেকে এত দামি একটা উপহার নেওয়ার পর সমুদ্রের একটু একটু কষ্ট হচ্ছে যে কেন বেচারির জিনিসটা এভাবে নিলাম। তবে সমুদ্র নাকি কিছু নেয় না, সবই ফিরিয়ে দেয়। এক ঢেউয়ে নেয়, আরেক ঢেউয়ে ফিরিয়ে দেয়। হয়তো সমুদ্র ফিরিয়ে দিয়েছে, অন্য কারো কাছে সেটা আছে। এতটা দুঃখ হতাশা নিয়েই আজকে ফ্লোরিডা ছাড়ছি। একদম চেক আউটের টাইম। এই সবকিছু একবার ভালো করে সবাই চেক করে নিচ্ছি যে কোথাও কারো কিছু পড়ে রয়েছে কিনা। আর আমি আমার দুঃখ বিষাদগুলোকে এখানেই ফেলে রেখে যাবার চেষ্টা করছি। কি করব, যা গেছে তা তো গেছেই, তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু ওটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে কি করে? নিত্যদিনের কাজ তো থেমে থাকবে না, তাই হাসি হাসি মুখে এগিয়ে যাচ্ছি। দুঃখটাকে একদম চাগার দিয়ে উঠতেই দেব না ঠিক করেছি, কিন্তু ওই যে খাঁচ খোঁচড় দিয়ে ঠিকই বেরিয়ে পড়েছে দুঃখটা। তো ফেরার পথে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই একটু কিছু খেয়ে দিয়ে তারপর গাড়িতে উঠবো, নাহলে মাঝ রাস্তায় খিদে পেয়ে গেলে ভীষণ মুশকিল। হাইওয়েতে উঠে গেলে আবার কোনো রেস্টুরেন্ট খোঁজো যাও। আজকে একটু সাদামাটা খাচ্ছি, একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর তারপরে স্যালাড খেয়ে তো শুধু পেট ভরবে না, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, এখানে তো এইসব ছাড়া বিশেষ কিছু পাওয়া যায় না। আর
বাকি যা পাওয়া যায় অন্যান্য মিট টিটগুলো তো খাই না খুব একটা, তাই আমার জন্য চিকেন বার্গারই ভরসা। তো পুচকু পাখিটা দেখো টেবিলের তলায় যা কুটো কাটা খাবার পড়েছে ওগুলো খাচ্ছে। খাওয়া দাওয়া করে এবার শেষবারের মতো ফ্লোরিডাকে বাই বাই বলে ধীরে ধীরে আমরা বাড়ির পথে চলেছি। ভালোই ছিল এবারের ট্রিপটা, শুধু এই ঘটনাটা না ঘটলে একটা সুন্দর বেড়াতে যাওয়ার স্মৃতি নিয়ে আমি বাড়ি ফিরতে পারতাম। এই ভিডিওটা যতবারই করতে গেছি, ভয়েস দিতে গেছি, কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে গেছি, আমি কেঁদে ফেলেছি। তাই জন্য আবার ওটা ডিলিট করে আবার নতুন করে করেছি, তাই সময় লেগে গেছে অনেকটা। যাই হোক, বিদায় বেলায় এত সুন্দর একটা আকাশ দেখতে পেলাম, মনটা একটু ভালো লাগছিল। এত সুন্দর আকাশ, নীল রঙের। আর দেখো ওই যে সামনে, এটা একটা বড় ইয়ট। ইয়টই বলে নাকি ক্রুজ বোধহয়। না না, ইয়ট তো ছোটগুলোকে বলে, তাই না? এগুলো ক্রুজ। কত বড় একটা ক্রুজ, ওটাই আমি গাড়ির থেকে দেখছিলাম। বাপরে, মনে হচ্ছে যেন একটা বিল্ডিং, একটা ফ্ল্যাট বাড়ি বলো। এই ক্রুজগুলোতে লোকজন 3 দিন 4 দিনের সুন্দর সুন্দর ট্রিপে যায়। রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম একটা কফি নেওয়ার জন্য। বেশি আর ব্রেক নিইনি, কারণ অনেকটা লম্বা রাস্তা তো, যত বেশি ব্রেক নেব তত দেরি হবে। এবার আমাদের জার্নি এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, আর আমার গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।